একটা মহিলা 12টা বছর একটা মাছকে পালতো। মাছটিকে নিয়ে বিভিন্ন শো আয়োজন করত, বিভিন্ন শোতে খেলা দেখাতো। কিন্তু হঠাৎ একদিন এই মাছটি এই মহিলাটিকে নৃশংসভাবে জীবিত অবস্থায় চিবিয়ে চিবিয়ে সম্পূর্ণ প্রাণেই মেরে খেয়ে ফেলে। তো কি হয়েছিল এই মাছটির সাথে? কেন এই মাছটি এই মহিলাকে জীবিত অবস্থায় টুকরো টুকরো করে খেয়ে নেয়? আজকে আমাদের এই ভিডিওতে সেই ভিডিও ফুটেজ সহকারে এবং এর কারণ আপনাদেরকে জানাবো, যে বিষয়ে জেনে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। চলুন শুরু করি। তো এই মহিলাটির নাম ছিল জেসিকা। জেসিকা নামক এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসতো, আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাকেও কাটাতো। আপনাদের জানিয়ে রাখি, এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল। তার বাবার মাঝে মধ্যে বিভিন্ন প্রাণীর দরকার হতো, আর এই জেসিকা সেই প্রাণীগুলোকে সংগ্রহ করে তার বাবার ল্যাবে নিয়ে আসতো। আর এখান থেকে জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। ধীরে ধীরে এই জেসিকা নামক মেয়েটির বয়স যত বাড়তে লাগলো, ততই সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সে বেশি বেশি সময় কাটাতে থাকতো। তবে জেসিকার মধ্যে একটি ক্ষমতা ছিল, সে যে কোনো ডলফিনকে খুব সহজেই তার পোষ মানিয়ে নিতে পারত। ধীরে ধীরে জেসিকা নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। 19 বছর বয়সে সে একটি ডিগ্রিও পায়। ধীরে ধীরে জেসিকার এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে 21 বছর বয়সে এমন একটি কাজ করে বসলো এই মেয়েটি, যা দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় মাছের শোয়ের একটা ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটা ডলফিন মাছ যেটার ওজন 5000 কেজির থেকেও বেশি, যেটা লম্বায় 3-4টে মানুষের সমান, তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে। এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো মাছও আসে। এবং এই শো চলাকালীন সময় ঘটে যায় এমন এক ঐতিহাসিক ঘটনা, যা দেখলে আপনিও আটকে উঠবেন। দেখুন, এই ডলফিন মাছগুলোকে দেখতে খুবই কিউট লাগে, কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায়। এরা কখনো কখনো আপনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করবে, আবার কখনো কখনো আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহারও করবে। সেদিনকার শোতে জেসিকা মাছটিকে যা কিছু করতে বলছিল, মাছটি কিন্তু তা করে দেখায়নি। জেসিকা ভালো করেই বুঝতে পেরেছিল যে মাছটি আজ তার কথা শুনছে না, কিন্তু তারপরও ওই শোয়ের ম্যানেজার যে ছিলেন, সে জোর করে জেসিকাকে পরবর্তী আরো একটি শো করানোর জন্য ওই মাছটির সঙ্গে পাঠিয়ে দেয়। আর সে লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথম সেই শোটি তো খুব ভালোই চলছিল, এবং প্রথম দিকে সেই মাছটি জেসিকার সমস্ত কথাও শুনছিল। আর এই শোটি দেখার জন্য জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকভাবে চলতে চলতে সেই ঘটনাটি ঘটার সময়ও ঘনিয়ে এলো। জেসিকা তো প্রথমে ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাছটির উপরে সে উঠে বেড়ায় এবং মাছটিকে বলতে শুরু করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরিয়ে নিয়ে আসো। মাছটি প্রথমে তো সুইমিং পুলে ঘোরাচ্ছিলও বটে, কিন্তু এরপরেই হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চাবাতে শুরু করে মাছটি। হঠাৎ করে এই মাছটি জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয়, আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েই চিৎকার করে কাঁদতে শুরু করে দর্শকরা। সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখেই দেখতে পাচ্ছিল সেই দৃশ্য। প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোনো ছোট একটা পার্ট, কিন্তু তারপরে এই শোর ট্রেনারগুলো দৌড়ে চলে আসে সেই জায়গায়। শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে। আর সেখানে যতগুলো ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সবাই সব ধরনের উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কারো কথাই শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চিবাতে লাগছিল। এরপর হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা মানে লাঠি নিয়ে পানিতে নামতে শুরু করে, যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে জেসিকাকে আরো জোর করে পানির নিচে নিয়ে যায় মাছটি। সেখানে নিয়ে গিয়েও ছাড় দেয়নি। পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে নিয়ে। আর এই ধরনের ডলফিনগুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব। জেসিকাকে এত জোরে চিবিয়েছিল এই মাছটি, যার কারণে জেসিকার ফুসফুস ছোট হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জেসিকার প্রচুর হাড় ভেঙে যায় স্পটেই, আর সুইমিং পুলের সমস্ত পানি লাল হয়ে যায় জেসিকার রক্ততে। এরপরে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে পানির উপরে নিয়ে আসা হয়। তারপরে জেসিকাকে সেখান থেকে উদ্ধারও করা হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জেসিকাকে, কিন্তু ডাক্তাররা জেসিকাকে মৃত বলে ঘোষণা করে দেয়। প্রথমত পানির নিচে জেসিকা কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল, যার কারণে অন দ্য স্পট সে সেখানেই মারা যায়। এই ঘটনা ঘটার পরে সেই পার্কের সম্পূর্ণ দরজা সারা জীবনের জন্যই বন্ধ করে দেওয়া হয়। আজ পর্যন্ত এই পার্ক খোলা হয়নি। তবে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে পশু প্রাণীকে যতটাই পোষ মানানো হোক না কেন, তাদেরও মুড সুইমিং হয়, তাদেরও মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে। তাই পশু প্রাণী নিয়ে যারা খেলা দেখায় বা পশু প্রাণী যারা পালন করে, তাদেরকে অবশ্যই আরো বেশি সচেতন এবং সাবধান হতে হবে। পশু প্রাণীর মুড বুঝতে হবে। যখন তখন কোনো ভয়ানক হিংস্র প্রাণী নিয়ে ছেলে খেলা করা যাবে না, এতে করে প্রাণের সংশয় রয়েছে। তাই এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় সবসময় সচেতন থাকা উচিত। তাই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। জেসিকার বিষয়ে আপনার মতামত থাকলে তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।